নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা টেকলাইন। তো আমি প্রথম ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আপনারা কি করে ভোটার কার্ড কারেকশন করবেন বা মোবাইল নাম্বার অ্যাড করবেন। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আমি আজকে আপনাদের দেখাবো আপনারা কি করে ভোটার কার্ড রিপ্লেসমেন্ট অর্থাৎ নতুন ভোটার কার্ড অর্ডার করতে পারেন, তা সেই ভিডিওটি। তো ঠিক প্রথমের মতো আপনাদেরকে লগ ইন করতে হবে। আর যারা নতুন করছেন তাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে রেজিস্টার করে লগ ইন আইডি পাসওয়ার্ড তৈরি করে এখান থেকে লগ ইন করে নিতে হবে ক্যাপচা কোড দিয়ে। তো লগ ইন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ড্যাশবোর্ড আসবে, সেখানে কারেকশন ইন ভোটার আইডিতে ক্লিক করতে হবে। তারপর আপনারা আপনাদের নাম দেখতে পাবেন এবং নিচে লেট স্টার্ট লেখা থাকবে, সেই লেট স্টার্টে ক্লিক করতে হবে। লেট স্টার্টে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, সেখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনারা আপনাদের ভোটার আইডি নাম্বারটি দেবেন। দেওয়ার পর ফেস ডিটেলসে ক্লিক করবেন। ফেস ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে উই হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইওর ভোটার আইডি নাম্বার এত। তো এরকম লেখা আসলে আপনারা প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর আপনাদের ভোটার কার্ডের যে ইনফরমেশন সেটা দেখতে পাবেন, কি ইনফরমেশন রয়েছে, কারেন্ট ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের কাছে রিজন ফর অ্যাপ্লাইং ফর কারেকশন, আপনাদের কাছে কারেকশনের রিজন জিজ্ঞাসা করবে। তো আপনাদের এখান থেকে সিম্পলি 3 নাম্বার ইস্যুস অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন। তো আপনারা এপিক কার্ড ভোটার আইডি কার্ডটি নিতে চান কোনো রকম কারেকশন ছাড়াই। আর আপনারা যদি কারেকশনের ব্যাপারে জানতে চান সেই লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে বা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো 3 নাম্বারে ক্লিক করে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। করার পর এখানে মোবাইল নাম্বার চাইবে, সেই আপনাদের মোবাইল নাম্বার লগ ইন আইডির মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ওটিপি দিয়ে 6 সংখ্যার ওটিপি দেবেন। এই বক্সে 6টা বক্সে রয়েছে, সেখানে দিয়ে ভ্যারিফাইতে ক্লিক করবেন। ভ্যারিফাইতে ক্লিক করে এখানে 3টে অপশন দেখতে পাবেন। আপনারা যদি লস্ট সিলেক্ট করেন তাহলে এখানে এফআইআর কপি কিন্তু আপনাদের আপলোড করতে বলবে, জেপিজি ফরম্যাটে আপনাদের কিন্তু এফআইআর কপি এখানে দিতে হবে। আর আপনারা ডেস্ট্রয়েড বা মিউটিলেটেডে যদি করেন তবে কিন্তু আপনাদের এফআইআর কপি দিতে হবে না। তো আপনারা ডেস্ট্রয়েডে বা মিউটিলেটে যে কোনো একটি সিলেক্ট করবেন। ডেস্ট্রয়েড যদি আপনাদের খারাপ হয়ে থাকে আর মিউটিলেটেড যদি, দুটোই একই কারণ, ডেস্ট্রয়েড বা মিউটিলেটেড দুটোই মানেই এক, আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন। তো আমি এখানে মিউটিলেটেড করে নিচ্ছি। করার পর এখানে ইয়েস আই হ্যাভ আধার নাম্বারে টিক চিহ্ন দিয়ে আধার কার্ড নাম্বারটি এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে রিজন ফর রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, এখানে কিন্তু আপনাদের রিজন লিখতে হবে। তো আমি আমার মতো করে একটি রিজন এখানে লিখে দিচ্ছি যে আমি ভোটার আইডি কারেকশন করেছি, সেই জন্য আমি ভোটার আইডি কার্ডটি নিতে চাই নতুন। তো আপনারা চাইলে আপনাদের মতো করে রিজনটা কিন্তু এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের ফর্মটি প্রিভিউ হবে। তো আপনারা ফর্মটি দেখে নেবেন, যদি ভুল থাকে এডিট ফর্মে ক্লিক করবেন, আর ঠিক থাকলে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। আপনারা সেই রেফারেন্স নাম্বারটি নোট করে রাখবেন, পরবর্তীতে ট্র্যাক করতে পারবেন যে আপনাদের রেফারেন্স নাম্বারের স্ট্যাটাস কী আছে। তো এটা ট্র্যাক করার জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে ট্র্যাক লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে ক্লিক করে আপনারা কিন্তু ট্র্যাক করতে পারবেন। তো সেই লিঙ্কে গেলে এখানে আপনাদের প্রথমে স্টেট সিলেক্ট করতে বলবে, স্টেট সিলেক্ট করবেন। তারপর এখানে রেফারেন্স নাম্বারটি এন্টার করবেন। এন্টার করার পর ট্র্যাক স্ট্যাটাসে দিলে দেখুন এখানে সাবমিটেড হয়েছে, অ্যাকসেপ্ট বা রিজেক্ট কোনোটাই কিন্তু হয়নি। তো অ্যাকসেপ্ট হলে এখানে সবুজ থাকবে অ্যাকসেপ্ট বা রিজেক্টেড ঘরে, আর রিজেক্টেড হলে লাল চিহ্ন থাকবে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।